হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ সিম্পল ভ্যানিলা কেকের ডেকোরেশন। এই কেকটা 1 পাউন্ডের কেক ছিল। এই ভ্যানিলা কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হুইপ ক্রিম বিট করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। সাধারণত 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণ হুইপ ক্রিমই যথেষ্ট। ক্রিম বিট করা হয়ে গেছে, এর চেয়ে বেশি বিট করা যাবে না। এর চেয়ে বেশি বিট করলে কিছু সময় পরে দেখা যাবে ক্রিমটা কিছুটা ফাটা ফাটা হয়ে গেছে, তাই এর চেয়ে বেশি বিট করব না। আর এখন যেহেতু শীতের দিন ক্রিম এর চেয়ে বেশি বিট করা যাবে না। এর চেয়ে বেশি বিট করলে দেখা যাবে সেই ক্রিম দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। কিন্তু গরমের দিনের ক্ষেত্রে এভাবে কিন্তু ক্রিম বিট করা যাবে না। গরমের জন্য যেহেতু ক্রিম কিছুটা গলে যায়, সেক্ষেত্রে আরও একটু বেশি থিক করতে হয়, আর একটু বেশি বিট করতে হয়। আর শীতের দিনে বেশি বিট করলে দেখা যাবে ফাটা ফাটা হয়ে যাচ্ছে। তাই গরমের দিনে ক্রিম বিট করার প্রসেসটা কিছুটা ভিন্ন, শীতের দিনের ক্রিম বিট করার প্রসেসটা কিন্তু ভিন্ন। এই কেকটা 3টি স্লাইসে ভাগ করে নিচ্ছি। সমান করে 3টি স্লাইসে ভাগ করে নিলাম। এখন একটি বোর্ড নিয়ে নিলাম, বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম। এখন আমি কেকের উপরে যে স্লাইসটা ছিল সেই স্লাইসটা কিন্তু নিচে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি 1 কাপ পরিমাণ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, সেটাই ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা অনেকটাই সফট থাকে। এখন দিয়ে দিলাম ক্রিমটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এর উপরে আরও একটা স্লাইস দিয়ে তার উপরে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দেব। একইভাবে এই স্লাইসের উপরেও ক্রিম দিয়ে দিচ্ছি, চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবচেয়ে নিচে থাকা স্লাইসটি, অর্থাৎ কেকের নিচের স্লাইসটি উপরে দিয়ে দিলাম। এক্ষেত্রে হয় কি, কেকের ফিনিশিংটা খুব দ্রুত হয়, খুব সুন্দর হয়। সুগার সিরাপ একইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। বোর্ডের চারপাশটা একটু ক্লিন করে নিচ্ছি। ক্রাম কোটিং করে আপনারা নতুন যারা আছেন অবশ্যই ফ্রিজে রাখবেন। কম করে হলেও 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপরে উপরে আবার ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কেকের ফিনিশিং অনেক সুন্দর আসবে। আমার হাতে সময় কম ছিল, তাই আমি আর ফ্রিজে রাখিনি ক্রাম কোট করে, আমি সঙ্গে সঙ্গে কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এই কেকটা আমার অর্ডারের কেক ছিল, 1 পাউন্ডের ভ্যানিলা কেকের। যিনি এই কেকটি অর্ডার নিয়েছিল উনি বলেছিল তেমন কোনো ডিজাইন দেওয়ার প্রয়োজন নেই, সিম্পলের মধ্যে ইচ্ছামতো দিতে। তাই খুবই সিম্পলের মধ্যে খুব সহজ একটি ডিজাইন দিয়ে দেব। কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেল। এখন আমি এই কেকের উপরে যেহেতু গোলাপের ডিজাইনটা দেব, আর কেকে খুব বেশি আমি রং ইউজ করি না, দেখা যাচ্ছে কালার বেশি দিলে কিন্তু ক্রিমের টেস্টটা ভালো আসে না, ক্রিমের টেস্টটাই অনেকটা কমে যায়। এর কারণে ক্রিমের সঙ্গে খুব একটা রং মিক্সড করব না। এখানে 1 টেবিল চামচের মতো ক্রিম নিয়েছি, আর 2 থেকে 3 ফোঁটা নিয়েছি রেড কালার, নিয়ে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে মিক্সড করে নিচ্ছি।
এখন এর মধ্যে সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন গোলাপ তৈরি করে নিচ্ছি। একইভাবে 3টা গোলাপ আমি তৈরি করে নেব। এখন একটা লিপ নজল দিয়ে বর্ডারটা দিয়ে নেব। নিচের বর্ডারটাও এই একই নজল দিয়ে একইভাবে দিয়ে দেব। আমার আজকে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার এই কেকটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।